মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম তিনি একদিন ঢুইকে দেখে মারিয়ামের সামনে বেদানা আঙ্গুর। ওরে ফল এটি তো এখন পাওয়া যায় না, সিজন নাই রে মারিয়াম, এই ফল পাইলে কই? মারিয়াম বলে, রে খালু, এই ফল দিছে আমার আল্লাহ। জাকারিয়া নবী চোখের পানি ছেড়ে কয়, ওরে দয়ার মালিক, তুমি অসিজনে যদি মারিয়ামের ফল দিতে পারো, আমারে কেন একটা ছেলে দিতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার কান্না কবুল করে কয়, জাকারিয়া সংবাদ নাও, ইয়াহিয়া নামের এক সন্তান তোমারে দেওয়া হবে। ইয়াহিয়া আলাইহিস সালাম মারিয়ামের খালাতো ভাই, মারিয়াম আলাইহিস সালামের খালাতো ভাই ইয়াহিয়া আলাইহিস সালাম। ইতিহাসে লেখে 1,24,24,000 নবী রাসূলের মধ্যে একজন নবী ইয়াহিয়া, যিনি জীবনে বিবাহ করেন নাই। ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম কালেমার খেদমত করে। ঈসা নবীও তো মারিয়ামের গর্ভে চলে আসলো। লম্বা ঘটনা। আল্লাহ ইয়াহিয়া নবীর উপরে ওহী নাজিল করে বলে, ইয়াহিয়া রে, আমি তোমারে 5টা নিয়ামত দিলাম, তুমিও নিয়ামতের শুকর আদায় করো, তোমার উম্মতেরও 5 নিয়ামতের কথা জানায়া দাও। ইয়াহিয়া নবী ভুলে গেছে। কয়েকদিন পরে ঈসা নবী ডাক দিয়া কয়, আপনি যদি না বলেন আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেই। ইয়াহিয়া নবী বলে, না না, আমি জানায়া দেই, এই সওয়াব থেকে বঞ্চিত হওয়া যায় না। দৌড়মাইরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুইকা সবাইরে ডাইকা 5টা নিয়ামতের কথা শোনালেন। কয়টা? 5টা। শুনবেন 5টা নিয়ামত। 1 নাম্বার, আল্লাহর ইবাদতের সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ভাইরা আমার, আমার নবী এক এক করে 5টা নিয়ামতের বয়ান দিয়া বলেন, আমাকেও আল্লাহ 5টা নিয়ামত দিয়েছেন। লম্বা ইতিহাস। এই আয়াত হলো ওয়াহদাতুল উজুদের জন্য দলিল। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজনের ব্যাপারে আপনার কাছে কোনো দলিল আছে নাকি? এই ক্ষেত্রে একটা ইবনে কাসিরে ঘটনাও লিখেছে। খ্রিস্টান পাদ্রীর সাথে ইমাম আবু হানিফার মুবাহাসা হলো। বহাসের ডেট হয়ে গেল, অমুক দিন বহাস। আল্লাহ একজন যদি প্রমাণ করতে পারো, আমি তোমাদের আল্লাহকে মেনে নিব। আবু হানিফা রাজি হয়ে গেলেন। সবাই যখন চলে আসলো, আবু হানিফা এখনো আসে না। কই আবু হানিফা কই? আল্লাহ এত জ্ঞান তাকে দিয়েছেন, কেমন জ্ঞান আল্লাহ দান করেছেন। ইমাম আবু হানিফার জীবনীটা নিয়ে যদি সারা রাত আলোচনা করি শেষ করা যাবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। ভাইরা আমার, আল্লাহ কত দয়াময়। আল্লাহর বান্দা আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন। আবু হানিফা টাইমে এসে হাজির। খ্রিস্টান পাদ্রীর মাথা গরম, এত দেরি কেন হলো রে ইমাম আবু হানিফা? বলে, আমি বাড়ি থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু নদী সামনে, নদী পার হওয়ার কোনো কিছু নাই। আমি দীর্ঘ টাইম অপেক্ষায় বসে রইলাম। হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাসতে ভাসতে আসলো। গাছটা এসে আমার সামনে নিজে নিজেই তক্তা হয়ে গেল। নিজে নিজে তক্তা একটার সাথে আর একটা লেগে লেগে কিস্তি হয়ে গেল, নৌকা হয়ে গেল। আমি নৌকায় উঠলাম, মাঝি নাই, মাল্লা নাই। নৌকায় একা একা আমারে নদী পার করায় দিল। খ্রিস্টান ডাক দিয়ে কয়, রে তার ছিঁড়ে গেল নাকি
তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এমনি এমনি গাছ ভাইসা তক্তা হয়, নিজে নিজে কেমনে তক্তা আবার একসাথে মিলে নৌকা হয়? মাঝি মাল্লা ছাড়া নৌকা আবার কেমনে এপার চলে আসে? ইমাম আবু হানিফা বলে তাহলে কেমনে? বলে অবশ্যই এর পেছনে একজন মিস্ত্রি দরকার। আল্লাহর বান্দা আবু হানিফা ডেকে বলে, ও খ্রিস্টান পাদ্রী, জবাব নাও, তোমার কথায় তুমি বলো একটা নৌকা একা একা যেমন হতে পারে না, একটা নৌকা একা একা যেমন নিজে নিজে পার করতে পারে না মাঝি মাল্লা ছাড়া, আমার মাওলা যেই জমিনটা বানাইছেন, আসমান বানাইছেন, আসমানের ভিতরে সূর্য চাঁদ তারকা রাখছেন, এগুলোর পেছনেও কেউ না কেউ আছে। মিস্ত্রি না থাকলে সূর্য চলার কোনো উপায় থাকে না। তিনি কে? আর জোরে বলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। খ্রিস্টান বলে আরো কিছু প্রশ্নের জবাব দাও। আল্লাহ তোমার একজন মেনেছি, একজন আল্লাহ আছে তো মেনেছি, তবে তার আগে কে ছিল? এরপরে জবাব দিও তোমাদের আল্লাহ কি কাজ করে, খালি ঘুমায় নাকি বসে থাকে? এরপরে জবাব দিও আল্লাহ তোমার কোন দিকে নজর রাখে? ইমামে আজম ডাক দিয়া কয়, জবাব দেওয়ার আগে বেয়াদবি ক্ষমা করে চেয়ার আমারে ছেড়ে দাও, ওই চেয়ারে আমারে বসায় দাও, আমি জবাব দিয়া দেই। খ্রিস্টান পাদ্রী জানার জন্য ছেড়ে দিল চেয়ার। ইমামে আজম আবু হানিফা চেয়ারে বসে বলে, রে পাদ্রী তাকায়া দেখ, আমার আল্লাহ এইমাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছি। আরে নবীর উম্মত, তুমি প্রশ্ন করেছো আল্লাহর আগে কে ছিল? বলে তুমি গণনা জানোনি? বলে হ্যাঁ। বলো 1 থেকে 10। বলে জানি, 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টা গুণে যদি আসো, আস্তে আস্তে তুমি 2 এর আগে কত? বলে 1। 1 এর আগে কত? বলে নাই। আমার আল্লাহ একজন, আমার আল্লাহর আগেও কিছু নাই। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আল্লাহ কোন দিকে তাকায় থাকে? বলে একটা বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পরে বলে, রে খ্রিস্টান পাদ্রী বলো বাতির আলোটা কোন দিকে? খ্রিস্টান পাদ্রী বলে চতুর্দিকে। বলে আমার আল্লাহর কুদরতি নজরও চতুর্দিকে। আল্লাহ সব জায়গায় আছে না কোন জায়গায় আছে? শুধু উপরে, নিচে নাই। তাহলে অনেকে বলে উপরে আল্লাহ, তুমি নিচে ইল্লাহ। আল্লাহ কি নিচে নাই? বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুমি যেদিকেই তাকাও সেদিকে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। দেখি না, দেখি না তো, এত তাকাই কই আল্লাহরে তো দেখি না। ওরে বান্দা, বুজুর্গানে দিন বয়ান করেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তুমি আল্লাহরে কেন চিনো না? আসলে তুমি নিজেরই চিনো না। আমি কে? আজকে আমি হাফিজুর রহমান, এক সময় তো আমার কোনো অস্তিত্বই ছিল না, কেউ জানতো না আমি কে। আমিও দুনিয়া চিনতাম না। আল্লাহ বলেন আমি তোর অস্তিত্ব দিয়েছি। ও বান্দা, তোর জিহ্বা দিয়া কথা বলা একটু চিন্তা কর। এই জেহেনের ভিতরে আমার পুরো বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো, 2 ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই। একের পরে এক, একের পরে এক সাজানো কথা কে বের করে দেয়? ওরে বান্দা, একটা মেশিন চলে 2 ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো, মাইক গরম হয়, মাউথ গরম হয়ে যায়। ওরে তুমি 30 বছর, 40 বছর, 60-70 বছর জিহ্বা নামের মেশিনটা দিয়া নারায় নারায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা। একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয়? যদি একবার তালাশ করতি, খুঁজে পাইতি, কেউ না, তিনি আমার আল্লাহ। ওরে বান্দা, সে আল্লাহকে এখনো চিনো নাই রে মুমিন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, আল্লাহ যে একজন, কোন দলিল আছে নাকি?
ইমাম মালিক বলেন, ও ভাই, আল্লাহ যে একজন চমৎকার দলিল হলো। দেখো রে গোলাম, একই মায়ের গর্ভ থেকে কত সন্তান বের হয়। একই মায়ের গর্ভের 5টা মেয়ে 5টা ছেলে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিনো না? আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না? ওরে কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক, কয়দিন আর আল্লাহর বিরোধিতা করবা? আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না? আমার দলে আসো বলি নাই, আমার টুপি মাথায় দাও বলি নাই, তুমি যে কোনো টুপি মাথায় দাও, চাই তুমি নবীর আদর্শওয়ালা হও। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, এই জন্য আমি বলবো না যে সবাই 5 কল্লি মাথায় দাও, কারণ আমার ইমানের হালাতের কথা বলছি। 5 কল্লি টুপি আমি মাথায় দিলাম, তবে অন্য টুপিওয়ালাকে আমি হিংসাও করি না, বাঁকা নজরেও দেখবো না। আমি গোল লম্বা জামা, কলার ছাড়া জামা পরলাম, যারা অন্য পোশাক পরেছে আমি হিংসাও করি না, বাঁকা নজরেও দেখি না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, হাটহাজারী থেকে শুরু করে মেখল পটিয়া মাদ্রাসা, উজানি মাদ্রাসা, এরকম হাজার হাজার মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসায় 40 বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে, যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই। আমরা ভ্যালুলেস মোল্লার দল, আমাদের কোনো টাইম নাই। এক সময় অনেকে বলতো কওমি মাদ্রাসার আলেমরা হলো বোবা, কথা বলতে জানে না। আল্লাহর শুকর, অহংকার করছি না রে ভাই। শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে যদি তালাশ করো, আমাদের কওমিদের অবদান ফালায় দিতে পারবা না। ওরে নবীর উম্মতের দল, আমরা কোটি টাকার ব্যবসাও করি না রে ভাই, সরকারি চাকরিও করি না, কোন রকম জীবন যাপন করি, কিন্তু অন্য মাদ্রাসাওয়ালা, স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কখনো কথা বলি না। আমার বয়ানটা তুমি ইন্টারনেটে ঢুকে সার্চ করো, একটা বয়ান শুনে আমাকে বলো কোন বয়ানে আমি গালাগালি করেছি। আল্লাহ মাফ করে দিন, আমার ভুল হতে পারে, এটা স্বাভাবিক, তোমারও ভুল হতে পারে। ভুল যদি পাও, ইমানের মহব্বতে আমারে ধরায় দাও, আমি তওবা করে নিব। পিছনে পিছনে বইলা মুনাফিকের খাতায় নামটা লেখাইও না। অনুরোধ করে বলছি, যদি ভুলে দুই একটা বলে ফেলি, বলো তওবা করে নেই। ভুল তো হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমি নয়, তবে আমি কওমিতে পড়ে অন্য প্রতিষ্ঠানকে গালি দেই না, বাঁকা নজরে বলি না, বরং মনটা এমন নরম করে চলি, জুতা দুইটাও যদি তোমার সোজা কইরা চলা লাগে, তারপরেও যদি দেখি তুমি ইসলামের দিকে আগায় গেছো, রাসূলের সুন্নতের উপর আগায় গেছো, আমার দিল খুশি হবে, তোমার জুতা টানা আমার সার্থক হয়ে যাবে। গতকালকে কক্সবাজারে বয়ান করলাম, এর থেকেও অনেক মানুষের ঢল। বয়ানের পরে মোনাজাত করলাম, মোনাজাতের পর লোকজন চলে যাবে। এক হিন্দু ছেলে আইসা বাম কিনারায় দাঁড়ায় বলে, হুজুর দীর্ঘ টাইম বয়ান শুনলাম, আমাকে একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। ওরে নবীর উম্মত, আর কি আল্লাহ দিবে? আপনাদের পায়ে হাত রেখে আমি দোয়া চাইতেছি, আল্লাহ যদি ডেকে বলে, রে হাফিজ কত নেয়ামত তোরে দিলাম, কি শুকর আদায় করছো? সাহাবায়ে কেরামের এত মর্যাদা আল্লাহ দিলেন, জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়েছেন, অথচ তারপরও তারা কান্নার উপরে জীবন কাটালেন। আবু বকর সিদ্দিক কত বড় দামি, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার মায়ার নবী বলেন, আবু বকর আপনি কেন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমি নামাজে দাঁড়ায় কোরআন শরীফের এই আয়াত পড়ে কান্না করতেছি। কোন আয়াত? আবু বকর বলেন, এই আয়াত যখন আসলো চোখের পানি ধরে রাখতে পারি না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন,
তোর জানমাল কিনে নিছি, জান্নাত তোরে দিয়ে দিছি। এই আয়াত পড়ে আমি আবু বকর কান্না করতেছি। কে সে আবু বকর? যে আবু বকরের সিদ্দিক টাইটেলের সাক্ষী আমার আল্লাহ। আবু বকর রাস্তা দিয়া যায়, ইহুদিরা বয়া বয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই আয়াতের বয়ান দেখাই পাইলাম। আহা, আবু বকর যখন যায়, নরম দিলের মানুষ তো, ইহুদি আল্লাহরে গালি দিছে, আবু বকরের কানে আওয়াজটা গাইছে, এমনি দৌড় দিয়া গিয়া দেরি নাই একটা চটকানা লাগাই দিছে ইহুদির গাল বরাবর, ঠাস করে চর। আবু বকর সহ্য করতে পারে নাই, ইহুদি দৌড়ায় মায়ার নবীর কাছে গিয়া আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করলো। নাম কয় না, নবী আপনার সাহাবী আমারে মেরেছে। কেন মেরেছে? আমরা কথা বলতেছি, গুঞ্জন হাসি তামাশা করি, আবু বকরের নাম বলে না, আমাদের এসে আপনার এক সাহাবী হঠাৎ চর মেরে দিল, বিচার চাই। নবী হয়তো ভাবছেন ওমর হয়তো এই কাম করেছে, ওমরের দ্বারা এই কাজ, হয়তো মেজাজ গরম হয়ে গেছে ওমর। বলে কোন সাহাবী? বলে আপনার সাহাবী আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর? ডাকো আবু বকরের, ডাকো। আবু বকর দাঁড়ায় আছেন। ইহুদি সাক্ষী দাও, হ্যাঁ আমারে মেরেছে। সাক্ষী আরো 2-3 জন। নবী বলেন আবু বকর আপনি বলেন। আবু বকর বলেন পয়গম্বর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমি দেরি না করে চর মেরেছি, সত্য কথা, চর মেরেছি। ইহুদি আল্লাহরে কি বলছো? ইহুদি কয় না বলি নাই। দেখছেননি কেমন পেশ? ইহুদি বলে না আল্লাহর বিরুদ্ধে কিছু বলি নাই। আবু বকর আপনি যে বললেন আল্লাহর বিরুদ্ধে বলছে, সাক্ষী আসেনি? নাই নাই তো কসম খান। আবু বকর কসম খাইল। ইহুদি সেও আবার শপথ করলো। বেজাল। ইহুদি যখন শপথ খেয়ে ফেললো, এখন বিচার আবু বকরের উপরে হয়ে যাবে। ইহুদিকে নবী ডেকে বলেন, ইহুদি তুমি তোমার বিচার আদায় করে নাও, আবু বকরের গালের উপরে চর লাগায় দাও। ইহুদি যখন কদম বেরিয়ে সামন দিকে গিয়া আবু বকরের গালের উপরে হাত দিবে, হাতটা দেওয়ার আগে আল্লাহ জিব্রাইলের পাঠায় দিয়ে কর, ওরে নবী সাবধান, আবু বকর সিদ্দিক যে সত্য কথা বলেছে আমি আল্লাহ হলাম সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী হয়েছি। সে আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে, কোন আয়াত পড়ে? আল্লাহ বলে ও মুমিন তোমার জানমাল কিনে নিলাম, জান্নাত তোমারে দিয়া দিলাম। সুসংবাদ আবু বকর, এখানে কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি আবু বকর কাপড়ের দোকান দেই, দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসলো, মহিলা আইসা অনেক আগে একটা কাপড় কিনে নিছিল, কাপড় ফেরত দিল, কাপড়টা ফেরত দিল। আমি বললাম মা কি চাও? বলে কাপড় তুমি ফেরত নাও, টাকা ফিরায় দাও। আমি টাকা ফিরায় দিলাম। জিজ্ঞাসা করলাম মা কাপড় কেন ফেরত দিলেন? মহিলা বলে রে আবু বকর টাকা নিলাম, কাপড় দিলাম, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আবু বকর বড় ভয় পাই, জিকির করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে ওরে আবু বকর আয় আয়, তোর জানমাল নিয়ে যা, আমার জান্নাতটারে ফেরত দে। আমি যদি বলি রে মালিক কেন? আল্লাহ যদি বলে আবু বকর নামাজ পড়ছো, তোর নামাজ আমার পছন্দ হয় নাই, জিকির করেছো আমি মাওলার কাছে তোমার জিকির পছন্দ হয় নাই, তোমার কোন ইবাদত পছন্দ হয় নাই, তখন আমার কি উপায়? আমি আবু বকর জাহান্নাম ছাড়া উপায় নাই। ওরে পাগড়িওয়ালা ভাই, ও তাহাজ্জুদওয়ালা ভাই, ও পীরের মুরিদ, তুমি কেমন অহংকার করো? আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, তুমি কেন আজ কান্না করো না? চোখে কেন পানি নাই? আজকে যেই বক্তা ময়দানে বেশি হাসাইতে পারে তার সুনাম অনেক বেশি। কান্নাকাটি উঠে গেছে, রহমত উঠিয়া গেছে। এক বক্তায় বয়ান করে কয় এত কাঁদো কেন, এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে না রে,
অথচ আল্লাহ বলেন ফালইয়াজহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। রাহমাতুল লিল আলামিন বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যদি চোখের পানি ছেড়ে কান্না করো। এরে যুবক, তোমার পা দুটো আগায় দাও, আমি হাত রেখে বলে যাই, তোমার ভিতরে গুনাহ করার যতটুকু আগ্রহ আছে আল্লাহর কসম আমার ভিতরে তার থেকে বেশি আগ্রহ আছে। তুমি মনে করছো টুপি মাথায় দিয়েছি মাথা গরম, জামা পরেছি শরীর গরম। ওরে আল্লাহর বান্দা, বুঝ মোটেও কমে নাই। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম হয়, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, নামাজ সারি না রে বাবা? কেন? একমাত্র কারণ একদিন কবরে যেতে হবে। নবীর তরিকা যদি না মানি কবরে আযাব হবে, সহ্য করতে পারবো না। ওরে নবীর উম্মতের দল, আজকে এত বয়ানের পরেও, পাও ধরার পরেও কেন তুমি দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না? মনে করেছো দাড়ি টুপির কারণে বুঝি সম্মান কমেছে? না রে বাবা, না। ওরে আজকে আমরা মাদ্রাসায় পড়ি, যদিও অল্প জীবন চালাই, অল্প টাকায় ইমামতি করি, 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনি করে, বেতন 3 মাস বাকি, 9 মাস বাকি, 3000 বেতন। আবার অনেকে দেখছি আমগো ভাইদের ভিতরে, নামটা বলবো না, আমাদেরকে ইন্ডিকেট করে, তিরস্কার করে, কয় ও অমুকি ইমামতি করে, মুয়াজ্জিনি করে, আর করবে কি? কত বড় বেয়াদব! ইমামতি করবে না কি চুরি করবো? চিন্তা করছেন? মানে ইমামতি, মুয়াজ্জিনি, এটা তার কাছে কোনো মূল্যই নেই। তার মানে তো সব বাদ দিয়া মসজিদ মন্দির হয়ে যাক না? কই ইমামতি করে এই সমস্ত কোয়ালিটির মানুষ, আমি নাম বললে চিনবেন। এই কোয়ালিটির মানুষগুলো, কি ও ভাই তুমি টুপি মাথায় দাও না? কই সুন্নত। তোর বাপের সুন্নত বেয়াদব ভাই, তোর বাবার সুন্নত বেয়াদব কোথাকার। সুন্নত কার? কথা বলেন না কেন? সুন্নত শব্দটা তো আমার রাসূলের মোবারক জবানের শব্দ। সুন্নত, সুন্নত কপাল পরা। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাগ করলেন? আপনি আকাম করবেন, এতে দোষ নেই, আমি কইলেই দোষ। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। যুবক, তুমি সার্টিফিকেট নিয়ে সরকারি বেসরকারি চাকরি করো, 20,000 টাকা বেতন ডান হাতে, তাও হালাল করে খাও না। কারণ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারের সাথে কন্ট্রাক্ট ডিউটি। 8টার বেলায় না গিয়ে 11টায় গেলা, 3 ঘন্টার বেতন হারাম। কি মজা করে খায় রে! বাম হাত টেবিলের নিচে দিয়া গরিবের উপরে জুলুম করে হাদিয়ার নামে খাইলা 30-50 পাইয়াও চান্দি গরম। ঠিক নি? এরপরও খাইলো দেশটারে মোল্লারা। দেখছেন নি? 50 খায়, আমগো বেতন 6 মাস বাকি 5,000। এরপরও দেশটা খাইলো মোল্লারা। ওরে আমরা যদি খাই তো ভাগে পাইবে কেউ? খাই না, এইতেই কলিজা পোড়ায়। দেখছো মুরগির রান টানে কেমনে রে? কি কে খাওয়া? জোরে বলেন। দেশি মুরগি ছাড়া কোন চোরেও তো আমগো সামনে আনে না। জানে যে বরদোয়া দিলে ঘর বাড়ি সব আগুন জ্বলে যাবে। কে খাওয়ায়? জোরে বলেন। আহা, এরপর আল্লাহরে চিনলাম না। কেমন আমার আল্লাহ! ফলে ভেজাল ফল খামু না। আল্লাহর বান্দা কয় 6 ঘন্টা ভিজায় রাখছি, খাইবেন না? মানি 6 ঘন্টা ভিজায় রাখছি, কোনো বিপদ হবে না। ওরে নবীর উম্মতের দল, এখানে এত মানুষ, হাজার 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 মানুষের ঢল। একজন জ্ঞানী আল্লাহর বান্দা কি দাঁড়ায় বলতে পারবেন 40 বছর 45 বছর এই বাংলাদেশের ইতিহাসে সার্টিফিকেটের অভাবে, চাকুরির অভাবে কোন হাফেজ সাহেব, কারি সাহেব, আলেম বিবির জন্য, ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছে নাকি?
না বাবা, ভিক্ষা করে নাই। আল্লাহ এমন সম্মান দান করেছেন, কোটিপতিরাও মনে হয় এত শান্তি আর সম্মানে নাই। সম্মান কে দান করেছেন? আজকে বর্তমান সরকার বাহাদুর আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে স্বীকৃতি দিতে চায়। আমরাও বলেছি, আমাদের মুরব্বীরাও বলেছেন, আমরা সার্টিফিকেটের স্বীকৃতি এতটুকু চাই, দেওবন্দ মাদ্রাসা আমাদের মূল, ওখানে ভারত সরকার যেমন সার্টিফিকেটের মান দিয়েছেন আমরা ওভাবে চাই। সেভাবে কেমন? বলে এম এর ছেলেটা এম এর সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন দাঁড়াবে, তাকে যেই সম্মানের চেয়ার দেয়া হবে, তাকে যেই মূল্যায়ন করা হবে, আমার মাদ্রাসার ছেলেকে আমি সার্টিফিকেট দিব। এরপরে সরকারি সিলটিল লাগায়া যখন সরকারি টেবিলে দাঁড়াবে, তখন এম এর মানের ছেলেটার মতো আমার মাদ্রাসার ছেলেটাকেও ভাবে মূল্যায়ন করে ওই চেয়ার দেওয়া হবে। এর থেকে বেশি লাগবে না। কেউ যদি বলে না হবে না, আমরা চাই কানে ধরে উঠাবো আর বসাবো। 40 বছর আমরা যেভাবে চলেছি, এইভাবে আরো 1000 বছর চলবো, তারপরও কোন দুনিয়াদারের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, মাথা নত করা যাবে না রে মুমিন। আমরা তো চাকরির জন্য পড়ি নাই, কয় ওখানে বড় কীর্তি চাকরি ভাবি। ওরে আল্লাহর বান্দা কসম, চাকরির জন্য আমরা পড়ি নাই। আমরা পড়েছি আল্লাহর গোলামির জন্য। এখন আল্লাহর গোলামি করতেছি, আমরা আল্লাহর গোলামিতে আছি, দুনিয়া আমগো পেছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। ওরে যুবক, দুঃখ মাথা এত নষ্ট হয়ে গেল কেন? আমগো মাথা বলে গরম। চিন্তা করছেন? মানে কথায় না পারলেই কয় হাজী সাহেবের মেজাজ গরম। বুঝেন না? দেখ দল আছে খামোখা হুজুরকে বাজে প্রশ্ন করে আটকাইব, দুফারে আটকাইতে কথা বল না কেন? দিঘায় কই পড়ো? এই যে মুজাফফরগঞ্জ এক মাদ্রাসা আছে, ওখানে পড়ি। কি মাদ্রাসা? কয় কওমি। একেবারে শেষ। আহা, তোর বাপ মার মাথা নষ্ট হয়ে গেল, সব খুয়াইলি, কিছুই তো ভাবি না, না দুনিয়া না আখিরাত। আচ্ছা কি পড়ো? দিকে প্রশ্ন করে দেখি, বল পৃথিবীর মধ্যখান জায়গা কই? চিন্তা করছেন? এটা একটা প্রশ্ন হইল। এই ছেলে কি উত্তর দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আদর্শের টুপি সুন্নতের মধ্যে জ্ঞানের ভান্ডার রেখেছেন। কারণ এই ছেলে উঠতে বসতে শুধু বারবার পড়ে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ তুমি জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়াও, জ্ঞান বাড়াও। বাড়াইব না আল্লাহ? জ্ঞানের ভান্ডার খুলে দিছে। ডাক দিয়ে কয়, ও স্যার, আপনি যেই জায়গায় বসে আছেন এটা পৃথিবীর মধ্যখান জায়গা। তুই কেমনে কইলি? কইলি মানে মাথায় টুপি পছন্দ হয় না? আমি মিথ্যা বলি না। যদি আপনার সন্দেহ হয় আমি মিথ্যা বলেছি, আপনি একটু মাপ দেন, মাপ দিয়া দেখেন পৃথিবীর মধ্যখান জায়গা কই। এটা পারে না, এদিকে বাদ দে, বাদ দে, দিকে ওই যে একটা গাছ দেখো, হ্যাঁ করই গাছ, হ্যাঁ করই গাছ, ওখানে কাক ডাকিনি, হ্যাঁ কাক ডাকে। কয়টা কাক? এটা গুনছেনি ছাত্র? গনে নাই। এরপর আল্লাহ ইজ্জত রক্ষার্থে জেহেন খুলে দিলেন। বলে স্যার ওই গাছের ভিতরে 1000 কাক। কেমনে বললি? বলে আপনি যদি বিশ্বাসঘাতক হন, আমার কথা যদি বিশ্বাস না করেন, গনেন, গণনা করে যদি দেখেন 1000-এর কম, বুঝবেন আমেরিকায় বেড়াইবার জন্য গেছি গা। যদি দেখেন বেশি, বুঝবেন আমেরিকাতে এখানে বেড়াইবার জন্য আইছি। হুজুর দেখলে শয়তানও ভয় পায়। ছাত্ররা বসে বসে মুড়ি খায়, কয়েকজন মুড়ি চিনেননি? মুড়ি। শয়তান গিয়া কয়, আমার পেটও ঠাড়া পড়ছে, কিছু দেস না? আমরা তো চান্দা দিয়া খাই, তুমিও কিছু দেও। শয়তান কয়, চাইরা না। চাইরা না দিলে শর্ত 1 আঙ্গুল দিয়ে খেতে হবে। 5 আঙ্গুল দিয়ে ছাত্র খায়, শয়তান 1 আঙ্গুল ঢুকা। একটা আঙ্গুলের মাথায় কোন রকম একটা মুড়ি উঠে, মুহের ভিতরে দেওয়ার আগে নাকের বাতাসে পড়ে যায়।
আবার উঠে আবার ভরে, আবার উঠে আবার ভরে। কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। ভাইরা আমার, আরে যুবক, আল্লাহ কোরআনওয়ালার সিনাটা জ্ঞানের ভান্ডার বানায় দিছেন। কোরআনওয়ালার জ্ঞান যেখানে শেষ, ওখান থেকে দুনিয়াওয়ালার জ্ঞান শুরু। কথা বুঝেন নাই? মাদ্রাসার ছেলেরা তো খানা কম, কোন রকম ডাউল চাউল দিয়া চলে, ভোগ বিলাসের খানা নাই, নাস্তা নাই। তো স্কুলের এক ছেলে, মাদ্রাসার ছেলে বন্ধু, দুইজনে গেছে বাজারে। বাজারে গিয়ে দেখে সুন্দর কাঁঠাল, এত গ্রাম, দুজনে কেন কাঁঠাল যদি খেতে পারি পেট ভরে যাবে। কাঁঠাল কিনে ফেললো দুইজনে। দুই এক কোষ মুখে দেওয়ার পরে দেখে খুব টেস্ট, মজা, এত মজার কাঁঠাল। তো মাদ্রাসার ছাত্রের ক্ষুধা অনেক বেশি, কি করা যায়, বেশি খাইলে তো হয় না। তো স্কুলের বন্ধুরে খাই, শোন তুই একটা প্রশ্ন করি, জবাব দে, তোর দাদায় মারা গেছে নি? বলে হ্যাঁ। কেমনে মারা গেছে বলতো? তুই গল্প বলবি আর আমি কাঁঠাল খাবো। তুই স্কুলের বন্ধু দাদার কাহিনী বলতেছে, হঠাৎ আমার দাদা অসুস্থ, মোবাইল আমার বাবার কাছে, বাবা অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায়, বাড়ি গিয়া দাদারে নিয়ে হসপিটালে হাজির। দোকান বন্ধ, 1 মাস গেল গিয়া, ব্যবসায় লস আর ধস। দাদারে কোন রকম সুস্থ করে আবার বাড়ি। কয়েক মাস পরে দাদা আবার যায়, আবার বাবা দোকান বন্ধ করে আবার দৌড়। এদিক দিয়ে ছাত্র তো কাঁঠাল খাইতে আছে। স্কুলের ছেলে ফাঁকে ফাঁকে দুই একটার গল্প। যখন কাঁঠাল খেয়ে সীমানার শেষ প্রান্তে, এইবার কয় দাদার মরণ একেবারে শেষ, জানাজা টানাজা হইছে, দোয়া টোয়া, গরু মহিষ ভেড়া দুম্বা উঠ জবাই করে খাওয়াইছে। এইবার কয় আমি কইলাম তুই ক, মাদ্রাসার ছাত্র, তুই বল তোর দাদায় মরছে কেমনে? মাদ্রাসার ছাত্র কয় আমার দাদার মরণের কাহিনী তেমন লম্বা না, পড়ছে আর মরছে, পড়ছে আর हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है। নবীর উম্মতের দল অনুরোধ করে বলছি, রে বাবা, কোরআনওয়ালাকে তুমি বাঁকা নজরে দেখবা না, তুমিও কোরআনটারে লাগাও। এর যুবক, দুনিয়া কিচ্ছু না, নবীজি সুন্নতের আমলওয়ালা হয়ে যাও। নবীর আদর্শের টুপি লাগাও, দাড়ি লম্বা করে দাও, নবীর আদর্শের সুন্নতি পোশাকটা পরো, কোরআন তেলাওয়াত করো। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, মনটা কি চায় না তুমি কোরআনওয়ালা আলেমের মা হও, হাফেজে কোরআনের মা হও? আমিও তো মায়ের সন্তান, আমার মাও তো মা। ও মা, তুমিও তো মা, আমার বাবাও তো বাবা, তুমিও তো একজন বাবা। কত মানুষ এসে কান্না করে, বিয়া করলাম সন্তান নাই, আল্লাহ তোমাকে সন্তান দিল, কোরআনওয়ালা বানাতে পারো নাই। অনুরোধ করে বলছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো। আমরা মাদ্রাসার সিলেবাসের মধ্যে ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল ঢুকায়া আমাদের সিলেবাসটারে সংশোধন করে সমাধান করেছি। আর আজকে স্কুল কলেজের ভিতরে তাকায় দেখো, সব ঠিক আছে, তবে কোরআন নাই। আমাদের ইমানের দাবি, প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে আমার যুবক যুবতীদেরকে বাধ্যতামূলক কোরআনের ক্লাস বাধ্য করে দাও। ভাইরা আমার, এরা যুবক, আমগো হুজুরগো নিয়ে এত টেনশন কেন? আমার এই সোনার দেশে সোনার ছেলেরা লক্ষ লক্ষ যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছতলা বয়া কান্না করে, কোনো চাকরি নাই। আমার যুবকের চাকরির ব্যবস্থা করে দাও। হুজুরগো নিয়ে টেনশনের কোনো দরকার নাই, কারণ আমরা বঙ্গভবনে যাব না, আমরা সংসদ ভবন দখল করব না। আমরা এখনো যেমন আছি, আমাগো স্বীকৃতি দিলে আমরা এমনই থাকবো, ইমামতি করব, মুয়াজ্জিনি করব। আমগো চেয়ার দখলের কোনো লোভ নাই। আমার দেশে লক্ষ লক্ষ যুবক বেকার, তাদের ব্যবস্থা করো। আমার যুবক যদি কাজের ব্যবস্থা হয়ে যায়, এ জমিনে ইফটিজিং এমনি বন্ধ হয়ে যাবে। এ কাজ নাই, করবো কি? বটগাছতলায় বয়া কান্দে, চাকরি পাই না, আর কি করুম? মায়ও গালি দেয়, বাপ গালি দেয়, বাড়িঘর বিক্রি করে লেখাপড়া শিখাইলাম, চাকরি পাইলি না।
তো বয়ে বয়ে প্রিজিং করে, আর করবো কি, এটা করতে তো হবে। আর এই যুবককে যদি চাকরি দেওয়া হয়, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি, সে ডিউটি করে বাসায় এসে ক্লান্ত, গোসল করে খানা খেয়ে ঘুমিয়ে যাবে, ফজরের সময় উঠে আবার 8টার ঘন্টা ধরার জন্য ডিউটি যাওয়ার জন্য সে পাগল থাকবে, ইফটিজিং করার সময়ই হবে না। ভাইরা আমার, অতএব আমি অনুরোধ করি, যে যেই লাইনে আছেন না কেন, কোরআন শরীফটার আমল শুরু করে দেন। আর আমার মায়ার নবীর সুন্নতের আমল, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, শিক্ষক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক আছে, কৃষক আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী, দাড়িওয়ালা, নামাজি যুবক, অভাব নাই রে যুবক। তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি স্কুলে পড়ে অভাব নাই, কলেজে পড়ে অভাব নাই, তুমি কেন পারবা না? ওরে যুবক, দাড়ি না রাখার কারণে কোনো লাভ হয় নাকি? আমাকে বলো, আমিও দাড়ি কাটতে রাজি, কোনো লাভ আছে না? যৌবন বাড়ে, পোস্টার হারা দেশে ভরা যৌবনের, ওপেন চ্যালেঞ্জ, কপাল পুড়ছে না? কপাল পুড়ছে। বিজ্ঞান বলে দাড়িতে অস্ত্র লাগালে যৌবন চলে যায়, চোখের পাওয়ার চলে যায়, অকালে মরণ হয়। এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। ওরে নবীর উম্মত, মায়ের সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মা বাবার বিদায়। ওরে যুবক, আল্লাহর মহব্বত নিয়ে বলছি, হিংসার নজরে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, নবীর আদর্শওয়ালা হয়ে যাও। খালি নবীরে মানি, নবীর জন্য জীবন দিতে রাজি, সুন্নত মানতে রাজি না, এমন স্লোগান হলো বাটপারি স্লোগান। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর সুন্নাত মানতে রাজি না, এমন মোহাব্বত আসল মোহাব্বত নয়। অতএব অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আল্লাহর মোহাব্বতে আমি আজকে থেকে তওবার নিয়তে আল্লাহকে বলি, আল্লাহ দাড়িটা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন পাক্কা নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, ময়দানের হাতগুলো কবুল করে নেন। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি নবীর আশিক বানায় দেন, সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আমাদের পরস্পরে দুশ্মনী, হিংসা দূর করে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, কামাই রুজি, ব্যবসা, চাকরিতে বরকত বাড়ায় দেন, ঈমান আমল মজবুত করে দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفيناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من سخطك والنار. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. ও দয়ার মালিক, গভীর রাত গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। উলামায়ে কেরামরা হাত তুলেছেন, আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা যুবকরা হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, কত ছোট বাচ্চা, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। কোরআনের বরকতে সকলের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন,
এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে ইখলাস ওয়ালা মিন মুহাব্বত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রুর উপরে পৌঁছায়া দেন। আমরা যারা হাত তুললাম কারো হাত খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। জীবনে একবার যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায়া দেন। মা বোনদের আবেদা পর্দানিশি বানায়া দেন। ছেলে সন্তান দিনদার নেককার বানায়া দেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। ইলম ও হিলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহের কারণে আপনি আমাদের ফিরায় দিয়েন না রে আল্লাহ। একটু কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ময়দানে কত আপনার গোলাম টাকার জন্য আসে না, খানার জন্য আসে না, একমাত্র আপনার কোরআনের মহব্বত নবীর আদর্শের মহব্বতে আছে। বসার মতো জায়গা পায় না রে মালিক, কেউ দাঁড়ানোর জায়গা পায় না, কেউ ছাদের উপরে বসে বসে কোরআনের কথা শুনলো। আয় আল্লাহ, আপনি কাউকে খালি ফিরে দিয়েন না। আয় আল্লাহ, হেদায়েতের দৌলত দিয়ে কবুল করেন। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়েন না। আপনি যদি ফিরায় দেন কেন এই ময়দানে হাজির করেছেন আল্লাহ। আমার যুবকদের কবুল করে নেন, আমার উলামায়ে কেরাম মুরব্বীদের ছোট ভাইদের কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। গুনাহগার বলে তারায় দিন না রে আল্লাহ। আয় আল্লাহ, যদি তারায় দেন আমাদের যাওয়ার মতো জায়গা নাই, নবীজির ওসিলায় আমাদের নেক আশা পূরণ করেন আল্লাহ। সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন, মাদ্রাসা গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এর পেছনে যারা খেদমত করে কবুল করে নেন। আয় আল্লাহ, এ মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আহলে হকদের উপরে মাহফিল কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বুঝে না বুঝার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। এ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, জনপ্রতিনিধি যারা আছেন, প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত, সবার ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন ও দ্বীনের মহব্বত ঢুকায়া দেন আল্লাহ। জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, ইসলামের ব্যানার টানায়া ইসলামের পোশাক পরে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। তাদের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো কবুল করে নেন। প্রয়োজনীয় সব গায়বী খাজানা থেকে ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কারো হাত খালি ফিরায়েন না রে মালিক। আয় আল্লাহ, আপনার কুদরতের উপরে আমাদের বিশ্বাস পূর্ণ আস্থা ইয়াকিন জমায়া দেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, মুনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার এই গোলামে ময়দানে আছে যাদের মা নাই, বাবা নাই,
অন্ধকার কবর থেকে দোয়ার আবদারের অপেক্ষা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন কে মা হারায়তি, কে যেন বাবা হারায়তি, কে যেন ভাই বোন হারা, সন্তান হারা, অসহায়। দয়ার নজরে সব কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সব কবর জান্নাতের বাগান বানায় দেন। ইয়েতিমের দিকে তাকায়ও কি মায়া হবে না রে আল্লাহ? এই ময়দানে কত এতিমরা হাত তুলেছে। ও আল্লাহ, মা নাই, বাবা নাই, গুনাহের কারণে দিল পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। কোরআনের বরকতে নবীজির ওসিলায় কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই ময়দানে কত ছোট ছোট বাচ্চা আছে, মা হারা ইয়াতীম, বাবা হারা ইয়াতীম রে আল্লাহ। ওই মাদ্রাসায় গিয়া মাঝে মাঝে দেখি প্রচন্ড ঠান্ডার ভেতরে সব ছাত্ররা মশারি টানায় লেপ গায়ে দিয়া ঘুমায়। মাদ্রাসার এক কর্নারে দেখি দুইটা ছোট ভাই একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো। জিজ্ঞাসা করলাম, রে বাবা, তোদের কি ভালো ল্যাপ কম্বল নাই? হুজুরেরা বলে, না, ও বড় এতিম, ওর বাবা নাই, মা বড় অসহায়, অন্যের বাড়ি কাজ করে যা পায় তা দিয়া নিজে চলে, ছেলেদের পকেট খরচ দেয়। ও আল্লাহ, তুমি এমন এতিম বানাইবা না, ছোট ছোট বাচ্চাগুলো যেন মা হারা বাবা হারা হয় না। সহ্য করতে পারি না রে মালিক। সারা দুনিয়ায় কত মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত। আয় আল্লাহ, আরাকান, কাশ্মীর, আফগান, সিরিয়ার ভেতরে কালকে নিজের চোখে তাকায় তাকায় দেখলাম বারবার মুসলমানেরা চিল্লায় কান্না করে, ঘরের ভিতরে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মানুষগুলো বাচ্চা নিয়ে মা খোলা আকাশের নিচে আসমানের দিয়ে তাকায় কাঁদে। মালিক, মায়ের কোলের থেকে বাচ্চাটারে সিনায় নিয়ে জবাই করে দেয়। ও আল্লাহ, একটু তোমার কি মায়া হবে না? বাচ্চার সামনে মাকে জবাই করে দিতেছে। হায় আল্লাহ, সহ্য করতে পারি না। আল্লাহ, তারা বুঝে কেমন কষ্ট। ডানে বামে তাকায় দেখে কেউ নাই, পাহাড়, জঙ্গল আর সমুদ্রের পানি। মায়ের সামনে হাতে পায়ে বেঁধে মেয়েকে ধর্ষণ করে বেঈমান। ঘরবাড়ি পুরাটা আগুন, একটা ঘরে না, পুরা গ্রাম শুদ্ধ আগুন জ্বালায়া দিছে। ওরে দয়ার মালিক, আসলেই তো আমাদের অপরাধের কারণেই শাস্তি। আমরা তওবা করে ক্ষমা চাইতেছি রে মালিক, আর গুনাহ করব না। আয় আল্লাহ, বেদিনের দ্বারা আর আমাদের কষ্ট দিয়েন না রে আল্লাহ। বেদিনের দ্বারা যেন শাস্তি না পাই। আমরা আপনার আদরের নবীর উম্মত রে আল্লাহ। আপনার নবীর ওসিলায় আমাদের মাফ করে দেন আল্লাহ। ইলম ও হিলিম বাড়ায় দেন, নির্গুণ নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের ভিতরে যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা দয়ার নজরে সুস্থ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। গীবত শিকায়েত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতের উপরে চলার তৌফিক দান করেন আল্লাহ। একটা যুবকেরও ফেরত দিয়েন না, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ।
আয় আল্লাহ তাআলা এই মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায়া দেন। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হিফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, সবার উসিলায় আমাকেও মাফ করে দেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খিদমত করি, কবুল করে নেন আয় আল্লাহ। এখনো জায়গায় স্থায়ী নিতে পারি না রে মালিক, আপনার এক গোলাম জায়গা দিবে কোটি টাকার উপরে, মেহেরবানি করে আপনি গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আপনার দরবারে তো অভাব নাই, কোরআনের বরকতে আপনি টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আগামী 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। প্রয়োজনীয় সব গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দিন নাই রাত নাই এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল পুরো অঞ্চলের হেদায়েতের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এর পেছনে যারা প্রশাসনিক ভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা পরামর্শ দিয়েছে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, যারা উল্টা পাল্টা কথা বলে আমাদের ডিভাইড করে আলাদা আলাদা ভাগ করে তাদের থেকে আমাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, বিতর্কিত মুনাফিক থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।